হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটি আমি শুরু করেছিলাম গতকাল সন্ধেবেলা থেকে। আর আজকে যেহেতু ঈদকে কেন্দ্র করেই আমার আজকের ভিডিওর সমস্ত আয়োজন করা হয়েছে। আমি আমার সুবিধার জন্য আর মোটামুটিভাবে আমি সমস্ত কাজ অনেক দিন আগে থেকেই গুছাচ্ছিলাম। গুছিয়ে রাখলে আমার পরবর্তী দিনগুলো একটু আরামদায়ক হবে, সেটা ভেবেই কিন্তু কাজগুলা গুছিয়ে রাখার চেষ্টা করেছিলাম। আর যদি কাজগুলো গুছিয়ে না রাখতাম তাহলে কিন্তু অনেকটা প্যারার মধ্যে পড়ে যেতে হতো, অনেকটা কষ্ট হয়ে যেত। তো আমি এখন ঈদ উপলক্ষে এখানে একটা পুডিং তৈরি করে নিচ্ছি। গতকালকের ভিডিওতে আমিও একটা পুডিং তৈরি করেছিলাম, এটা ছোট হয়ে গিয়েছিল, সবাই খাওয়ার জন্য তৈরি করেছিলাম বাসায়। আর এটা ঈদকে কেন্দ্র করে মূলত তৈরি করা। তো এটা কিন্তু আমি এই 4 কাপ পরিমাণে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি আর 3টা ডিম ফেটিয়ে নিয়েছিলাম। আর এই কাপে যতটুকু চিনি আছে এটা দিয়ে কিন্তু আমি আর কোনো চিনি অ্যাড করব না, হয়ে যাবে। আমি কিন্তু এইভাবেই সচরাচর পুডিংটা তৈরি করি, আমি হয়তো ডিটেলে তেমন শেয়ার করি না। আর বাকি কাপে যে চিনিটুকু দেখতে পেয়েছিলেন ওইটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিব। আর এখানে আমি দুধ নিয়ে নিয়েছিলাম, একটা এলাচ দিয়ে না, দুধটা এখানে প্রায় হাফ কেজি দুধ নিয়েছি, বেশি দুধ কিন্তু নেইনি। এলাচ দিয়ে যখন দুধটা আমি গরম করে নিব তখন একটা দুধের মধ্যে যে একটা ব্যাড স্মেল আসে ওইটা কিন্তু আসে না। আর পরে যখন আমি পুডিংটা ডিম এবং দুধটা একসাথে মিক্স করে ক্যারামেলের সাথে দিয়ে দিব তখন কিন্তু আমি এলাচটা তুলে ফেলে দিই। আর হচ্ছে ক্যারামেলটা অল্প লো আছে, এটা কিন্তু করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি এলাচটা ফেলে দিচ্ছি। আর পরবর্তীতে কিন্তু আমি সেমাই রান্না করব। আর ঈদকে আজকে ঈদের দিন উপলক্ষে আমি কি করেছিলাম, এটা তো হচ্ছে গতকালকের সন্ধ্যাবেলার আমি কি ঈদের আজকে খাওয়ার জন্য কি তৈরি করেছিলাম আর আজকে কিভাবে মাংস রান্না করেছিলাম, কিভাবে পোলাও রান্না করেছিলাম, সব কিছুই কিন্তু ভিডিওটিতে থাকছে। তো ঈদকে কেন্দ্র করে সবারই কিন্তু অনেক আশা থাকে, অনেক কিছু থাকে, অনেক প্ল্যান থাকে। তো আমারও কিন্তু ছোটোখাটো অনেক প্ল্যান ছিল যেগুলো আমি বাস্তবে রূপান্তরিত করার চেষ্টা করছি। আর ভিডিওর শুরুতে যে কথাটি না বললেই নয়, যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন হয়তো আমার কথাগুলো শুনতে পাচ্ছেন, প্লিজ ভিডিওর শুরুতে ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও দেব আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনাদের সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারেন। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্য জানাতে পারেন। আর আমি কিন্তু এখন সেমাইটা বসিয়ে দেব। তো দুধটা আমি অনেকক্ষণ থেকে লো আছে বসিয়ে রেখেছিলাম, যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার্স তেমন বেশি না তাই পরিমাণে খুব বেশি কিছু করব না। আর মিষ্টি আইটেমের মধ্যে যেহেতু পুডিং করে নিয়েছি এখানে সেমাইটা আমি তেমন বেশি করব না, তো পরিমাণ বুঝে করে নিচ্ছিলাম। আর অপর সাইডের চুলায় তরকারি ছিল দুপুরে, এটা গরম করে নিচ্ছি। আর এখানে যে কিশমিশগুলো ভিজিয়ে দিব, কিছু কিশমিশ ভিজিয়ে দিব আর কিছু উপর দিয়ে পরে ডেকোরেশন করার জন্য দিব। এর মধ্যে কিন্তু আমি কিশমিশগুলো দিয়ে দিয়েছি, পরে দিলে দেখা গেছে কি কিশমিশগুলো হয়তো হয়ে যায়, কিন্তু আমি এইভাবেই সবসময় রান্না করে থাকি, খুব সহজভাবে রান্না করার চেষ্টা করি। আমার সেমাইটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে, এটা আমি নামিয়ে নিয়েছিলাম। ঠান্ডা হলে এটা আমি একটু ঠান্ডা অবস্থায় সার্ভ করবো। আর এর মধ্যে আমার পুডিংটা হয়ে গিয়েছে, এটা এখন আমি অনেকক্ষণ আগে নামিয়ে রেখেছিলাম, এটাও কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। যেহেতু আমি গতকালকে করেছিলাম আজকের জন্য, এটা আমি এখন ঢেলে তারপরে ফ্রিজে রেখে দিব। তো দেখতে থাকুন আমার পুডিংটি কেমন হয়েছিল। আমি এটা এখন সার্ভ করে নিচ্ছি।
আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি একা হাতে সব কিছু করতে হয়। মাঝে মধ্যে আমার হাজব্যান্ড বাসায় থাকলে কখনো কখনো হেল্প করে, আর তাছাড়া আদার্স যে সমস্ত কাজ আমাকে একা হাতে করতে হয় 2 বাচ্চা নিয়ে। তো এই যে আমার পুডিংয়ের ফাইনাল লুক। এখন আমি সেমাইটা এই যে কাচের এই ডিশটাতে সার্ভ করে নিব। আর সবাইকে যে কথাটি না বললেই নয়, কুরবানির ঈদের শুভেচ্ছা এবং সবাইকে জানাই ঈদ মোবারক। আমি শুরুতেই যে কথাটি বলতে ভুলে গিয়েছিলাম, এখন ভিডিওর মধ্য পর্যায়ে এসে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সবাইকে আবারও ঈদ মোবারক। এর মধ্যে কিন্তু লিচু নিয়ে এসেছিল, তো এই যে এগুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যেহেতু আমি প্রতিদিন আমার লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করি, তো টুকিটাকি কি করা হয়, কি খাই, মোটামুটি কিন্তু মানে দিনের 24 ঘন্টার মধ্যে প্রায় 2-3 ঘন্টা যে কি ক্লিপগুলো নেওয়া হয় 2-3 ঘন্টা মোটামুটি মানে দিনের বেলাতে, ওই ক্লিপগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এত ডিটেলে দিতে গেলে তো ভিডিও বড় হয়ে যাব, আর তেমন সময়ও নেই হাতে। আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর রাতে আমি আমার মেয়ের হাতে মেহেদি দিয়েছিলাম, আর এটা হয়েছে পরের দিন সকালে, মানে আজকে। তো আমি সকালে রাত্রে যেহেতু সেমাই পুডিং করে রেখেছিলাম, সকালে জাস্ট রুটিগুলো বেলে ছেঁকে নিচ্ছি। এটাই আজকে আমার এই আপাতত এখন কোনো কাজ নেই। আর পরবর্তীতে যখন কুরবানি হবে আমি কিভাবে কি করব দেখতে পাবেন। ভিডিওর শেষে আছে সব কিছুই, আপনারা কিন্তু টেনে টুনে কোথাও স্কিপ করে দেখবেন না। একটা ভিডিও মেক করতে অনেকটা পরিশ্রমের প্রয়োজন, মানে ভিডিও তৈরি করা কিন্তু সহজ কোনো বিষয় না। যখন আমরা এই প্ল্যাটফর্মে আসতাম না বা অন্য কারো ভিডিও মানে দেখতে পেতাম, তখন কিন্তু এই কষ্টটা আমরা ইমাজিন করতে পারতাম না। এখন আমরা নিজেরা যখন করি তখন বুঝতে পারি। আর আমার বোন এসেছিল, অনেক পরিমাণে আম নিয়ে এসেছিল, এগুলো দিয়ে এখানে এভাবে আমসত্ত্ব তৈরি করা হয়ে গিয়েছে। রোদ উঠে না উঠে তার শিও নেই। তো এই যে ফাইনালি আমরা আমার মেয়ে এবং ছেলেকে গুছিয়ে ঈদের জন্য তৈরি করে দিয়েছি। ছোটোদের ঈদ কিন্তু অনেক সুন্দর কাটে। আমরা যখন ছোটো ছিলাম আমাদের ঈদটাও কিন্তু অনেক আনন্দের ছিল, কিন্তু এখন বড় হয়ে গিয়েছি। অবশ্যই এখনও আনন্দের, কিন্তু ওই যে ছোটোবেলাটাকে অনেক মিস করি। কে কে ছোটোবেলাটাকে মিস করেন, হয়তো সবাই মিস করেন, কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আমার এই ভিডিওটিতে। আমার বাচ্চা এবং আমার ছেলে মেয়ে দুজনকে আমি রেডি করে দিয়েছিলাম। আর আমি এই যে মাংস নিয়ে এসেছিল, কোরবানির মাংস, তো এইগুলো কিন্তু আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি। আর বাচ্চারা যেহেতু আলু পছন্দ করে সেই জন্য সাথে আলুও দিয়ে দিয়েছিলাম। তো ভিডিওর শেষে যে কথাটি না বললেই নয়, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা আমাকে সাপোর্ট করছেন, লাইক কমেন্ট করছেন, প্লিজ এভাবে লাইক কমেন্ট করে যাবেন। আর কেউ যদি এখনও ভিডিওটিতে লাইক দিতে ভুলে যেয়ে থাকেন, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।